আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নামজারি করার পর ডিসিআরের ফি আপনারা কিভাবে জমা দিবেন? নামজারি খারিজের আবেদন করার পর চূড়ান্ত যে ১১০০ টাকা ফি জমা দিতে হয় ভূমি অফিস মন্ত্রণালয় মিউটেশন কর্তৃক, ওই ফিটা কিভাবে জমা দিবেন ওই কার্যক্রমটা আমি চূড়ান্তভাবে আপনাদেরকে A to Z দেখাবো। আমরা কথা না বাড়িয়ে আমরা একটু ওয়েবসাইটে লিখব landvd.gov.bd, এন্টার প্রেস করব। করার পর আমরা বাম পাশে মিউটেশন যে অপশনটা এটাতে প্রেস করব। প্রেস করার পর একটু স্ক্রল করে নিচে চলে যাব। আমরা নিচে এখানে একটা অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, আমার মাউসটা খেয়াল করবেন, আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এখানে আপনারা বিভাগ সিলেক্ট করবেন, করার পর আবেদনের নম্বরটা এখানে টাইপ করবেন। আবেদন নাম্বার কোথায় পাবেন? নামজারি করার পর ওই যে পেপারগুলো প্রিন্ট করছেন উপরে ডান পাশে দেওয়া থাকবে। আমরা এখানে দেওয়ার পর একটা আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আইডি কার্ডটা আপনি আবেদনে যেই আইডি কার্ডের নাম্বার দিয়েছেন এটা দিলেও পারেন, যে কোনো একটা আইডি কার্ডের নাম্বার দিলেও পারেন। ডিসিআর কাটার সময়, ডিসিআর ফি জমা দেওয়ার সময় এখানে যে কোনো একটা আইডি কার্ডের নাম্বার দিলেই হবে। আমি দেওয়ার পর এখানে একটা যোগফল দেখাচ্ছে, এটা দিয়ে আমি খুঁজুন অপশনে ক্লিক করব। খুঁজুন অপশন ক্লিক করার পর অর্থাৎ নেক্সট অপশনে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি পুরোপুরি নাম্বার দিলাম না, এখানে 0 টাইপ করে আমি নেক্সটে চলে যাব যোগটা দিয়ে। তারপর খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পারতেছেন এখানে ডিসিআরের যে অপশনটা এটা চলে আসছে। আমি এখন ডিসিআর, এটা খেয়াল করুন, আমার মাউসটা খেয়াল করবেন, ডিসিআর ফি, আমি যেহেতু ডিসিআর ১১০০ টাকা জমা দেবে, এখন ডিসিআরে ক্লিক করলাম। করার পর এখানে ১১০০ টাকা এটাতে ক্লিক করব। এখানে মোবাইল গেটওয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখানে ক্লিক করার পর উপায়, নগদ, বিকাশ, আমরা ৩টি মাধ্যমে পেমেন্ট করতে পারবো। আমি চাচ্ছি নগদে দেবো, আমার নগদে ব্যালেন্স আছে। অবশ্যই নগদে দিতে গেলে ১১ টাকা ১১ পয়সায় বেশি কাটে, যেটা বিকাশে অতিরিক্ত টাকাটা কাটে না। আমরা এখানে নগদ নাম্বারটা দিলাম। দেওয়ার পর অবশ্যই নগদে একটা ওটিপি যাবে, অলরেডি চলে আসছে। আমি ওটিপিটা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর অবশ্যই পিন চাইবে, পিন প্রেস করলাম, কনফার্ম করলাম। নগদে দিলে একটু বেশি কাটে, এই যে টাকা কেটে নিছে। এখন আপনারা চাইলে এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। আবেদন প্রিন্ট, পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন প্রিন্ট, এগুলো আগে যদি আপনারা প্রিন্ট করে রাখেন তো করলেন। তো এগুলো মূলত চূড়ান্ত কপি না। ডিসিআর অর্থাৎ খতিয়ান এবং ডিসিআর কপিটা কিভাবে ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন, এগুলো পূর্বেই কিন্তু নিছেন, নেওয়া হয়েছিল আবেদন কপিটা। আমি আবার প্রথম থেকে প্রবেশ করলাম। আমি প্রথমে যেভাবে দেখাইছি, করার পর একটু স্ক্রল করে পূর্বের মতন এখানে বিভাগ সিলেক্ট করব, আবেদনের নাম্বারটা এখানে টাইপ করব। এটা আমি প্রথমে প্রবেশ করলাম এই কারণে, খতিয়ান এবং ডিসিআর কপিটা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা প্রবেশ করলাম, করে ফি দিলাম। দেওয়ার পর এখন আবার চূড়ান্তভাবে ডাউনলোড করতে গেলে আবার প্রথম থেকে প্রবেশ করতে হবে। আমি এই তথ্যগুলো দিয়ে, এই যে দেখছেন, এখন আর ডিসিআরের ফি জমা দেন অপশনটা নাই উপরে, এখন কর পরিশোধ করুন অপশনটা আছে। ঠিক আছে, এখানে দেখেন ডিসিআর ডাউনলোডে আমি ক্লিক করলাম, এটা চলে আসলো। এটা আমি এখন প্রিন্ট করে ডাউনলোড করে তারপর প্রিন্ট করে দেব। আমি প্রিন্ট করে নিচ্ছি, আপনারা প্রিন্ট করে নেবেন। এটা হচ্ছে ডিসিআর কপি, উপরে লেখা আছে, এটা ডিসিআর কপি। আর চূড়ান্ত খতিয়ানটাও আমরা এখন আবার ডাউনলোড করব। পেজে চলে আসবো, এই যে দেখেন ডিসিআর কপি, ডান পাশে হচ্ছে খতিয়ান ডাউনলোড। এটা ঠিক আমি ডাউনলোড করে প্রিন্ট করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে চূড়ান্ত খতিয়ান কপি। আপনারা কাঙ্ক্ষিত যে নামজারি খারিজ করছেন জায়গা মৌজা অনুসারে, দাগ অনুসারে,
ওই জায়গা এবং মৌজার চূড়ান্ত খতিয়ান কপি এটা। আজ তাহলে এইটুকু। আল্লাহ হাফেজ।